কোনো এক সময় এক কাঠুরিয়ার কুঠারের বাঁট ভেঙে গিয়েছিল। তাই সে কুঠারের বাঁট সংগ্রহের জন্য জঙ্গলের মধ্যে গেল। জঙ্গলের মধ্যে গিয়ে সে একটি গাছের গোড়ায় দাঁড়ালো। গাছের গোড়ায় দাঁড়িয়ে কাঠুরিয়া এদিক ওদিক দেখতে লাগলো যে কোন গাছের একটা ডাল সংগ্রহ করা যায়, যার দ্বারা সে কুঠারের বাঁট বানাতে পারবে। কুঠারের বাঁট বানাতে গেলে তাকে যে কোনো গাছের একটা শক্তপোক্ত ডালের প্রয়োজন। তাই সে এদিক ওদিক দেখতে লাগলো। যখন কাঠুরিয়া এদিক ওদিক ঘুরে দেখছে, তখন পাশেই থাকা একটা ওক গাছ বলে উঠল, কি হে ভাই, তোমার কি হয়েছে? আমি কি তোমার কোনো উপকারে লাগতে পারি? ওক গাছের এই কথা শুনে কাঠুরিয়া বলে উঠল, আমার এই কুঠারের জন্য একটা বাঁটের দরকার। আমার কুঠারের বাঁটটি ভেঙে গিয়েছে, তা যে কোনো কাঠ হলেই চলবে। তাই আমি এই কুঠারের বাঁটের জন্য একটা শক্তপোক্ত ডাল খুঁজছিলাম। কাঠুরিয়ার এই কথা শুনে ওক গাছ বলে উঠল উদারতার সাথে। কাঠুরিয়ার এই কথা শুনে ওক গাছটি খুবই উদারতার সাথে বলে উঠল, আরে ভাই, এর জন্য চিন্তা কি? তা তোমার যদি প্রয়োজন হয় তাহলে আমার থেকে এক খণ্ড ডাল তুমি নিতে পারো, কারণ কারোর কোনো উপকারে লাগতে পারলে আমি খুব খুশি হব বন্ধু। ওক গাছের এই কথা শুনে কাঠুরিয়া তৎক্ষণাৎ সেই ওক গাছ থেকে একটা বেশ শক্তপোক্ত ডাল কেটে নিল এবং নিজের কুঠারে সেই ডালটি পরিয়ে নিল। কাঠুরিয়ার কুঠারটি প্রস্তুত হয়ে যাওয়ায় কাঠুরিয়া তখন কাঠ সংগ্রহে নেমে পড়ল। তখন কাঠুরিয়া সর্বপ্রথম কোপ মারল সেই ওক গাছটিতে। ওক গাছ ভাবেনি কাঠুরিয়া তার সঙ্গে এমন অকৃতজ্ঞতামূলক দুর্ব্যবহার করবে, কারণ সে কাঠুরিয়াকে সাহায্য করেছে। কাঠুরিয়ার কুঠারের বাঁট ছিল না, সে তার এক খণ্ড ডাল দিয়ে কাঠুরিয়াকে সাহায্য করেছে। তাই সে কখনো ভাবেনি যে কাঠুরিয়া তার সাথে এমন দুর্ব্যবহার করবে। ওক গাছ যখন দেখলো যে কাঠুরিয়া তার চারিদিকে কোপ লাগাচ্ছে, তখন সে বুঝলো তার মারা পড়তে আর বেশি দেরি নেই। তখন ওক গাছ আর সকল গাছগুলিকে ডেকে চেঁচিয়ে বলতে লাগলো, দেখো ভাই সকল, সামনের পিছনে কিছু চিন্তা ভাবনা না করে আমি মানুষের উপকার করেছি, তার জন্য আজকের আমার এই দশা হলো। আর আমি যদি মানুষকে উপকার না করতাম তাহলে আজকের আমার এই দশা হতো না, আর আমি অনেক দিন বাঁচতে পারতাম আরো। এরপরে কাঠুরিয়া সেই গাছটিকে কাটলো এবং গোছা করে বেঁধে মাথায় তুলে বাড়ির দিকে রওনা দিল। তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে নির্বোধের মতো ধূর্তের হাতে মারণাস্ত্র তুলে দিতে নেই, কারণ সেই ধূর্ত উপকার করা ব্যক্তিকেও ছেড়ে কথা বলে না। তো প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।